মাঝরাতে ইলিশ মাছের খোসা ছাড়াইয়া কাইটটা মানে মাছটার পরিষ্কার করব। এই মাছের খোসা না বলে আঁশ, সরি, এই মাঝরাতে ইলিশ মাছের আঁশ ছাড়াবো। তো আমি তো জানতাম এটা 1 কেজি, কিন্তু কাগজে লেখা রয়েছে এইখানে 800 গ্রাম। এই 800 গ্রামের ইলিশ মাছের আজকের কাহিনী থাকবে। কিভাবে কী করলে দেখেন, এটা লেখাই আছে। তারপরে এগুলো কোন জায়গা থেকে আসছে এই মাছ, মায়ানমারের মাছ। আপনাদের দুলাভাই এখন নাক ডেকে ঘুমাইতেছে। এখন হচ্ছে রাত 10টা 7 বাজে আমি যখন এডিট করতেছি। আর এটা তো গতকালকের ভিডিও। একেবারে ডিপের মাছ ইলিশ। আমি এখানে নর্মাল পানি নিছি, ঠান্ডার নর্মাল পানি, তারপরে বড় একটা বোল নিছি, অনেক পানি নিছি, ইলিশ মাছটাকে রাখছি 1 মিনিটের মতো হালকা হালকা ঘুরাই ঘুরাই পানিতে এরকম একটু নড়াই চড়াই হলে এর আঁশগুলো একেবারে নরম হয়ে যায়। মাছ শক্ত থাকে কিন্তু আঁশ নরম হয় হালকা হালকা করে। তারপরে একটা চামচ দিয়া পানির ভেতরে মাছ ডুবানো অবস্থায় আমি একটু একটু করে খোসা বলি কেন, আঁশ ছাড়াবো। আমার কোনো উঠান নাই, কোনো নাই। আমার যদি সিঙ্ক যেখানে আছে থালা বাসন ধুই ওইখানে বসেও যদি মাছ আমি আঁশ ছাড়াই, এই আঁশগুলো কিন্তু কোনো এক জায়গায় লাগলে আর উঠতে চায় না। দেখবেন ওইখানে আঠার মতো কি সুন্দর একেবারে, মনে হয় কি আপনি মনে হয় কোনো আঠা দিয়ে লাগাইতেছেন মাছের আঁশগুলো যখন কোথাও লাইগে থাকে। কিন্তু যদি পানির ভেতরে দিয়ে আপনি যদি মাছ পরিষ্কার করেন তা আপনার আর কিচ্ছু লাগবে না। আমি টাহি মাছের কথা বলতেছি না, মানে টাকি মাছের কথা না, আমি বলতেছি শুধুমাত্র ইলিশ মাছের কথাই। আমি ইলিশ মাছ কিনলেই সবসময় এইভাবেই আঁশ ছাড়াই। আর এটা কিন্তু আমার মা আমাকে শিখাইছে। এটা 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ। যখন আমি এটারে খুললাম এখানে দেখি লেখা রয়েছে ফালবেগ মানে 800 গ্রামের। দেখেন এখানে নেইয়ং রিয়ং 800 গ্রাম এখানে লেখা রয়েছে। হ্যাঁ, আর এটা কতদিন ভালো থাকবে তাও লেখা রয়েছে। যেদিন প্যাকেট করা হয়েছে সেইখান থেকে 2 বছর পর্যন্ত প্যাকেট করা হয়েছে। 2025-এর সেপ্টেম্বরের 5 তারিখ আমি কিনছি। মেলা দিন হয়েছে ভাই, খাওয়ার টাইম পাই না। আপনাদের দুলাভাই তখন ওই যে এসে কাজ করতেছিল। তো আমি এই যে ইলিশের আঁশগুলা ছাড়াই পানির মধ্যে এরকম মাছ, প্রথমে মাছটা ভালো করে ধুইছি প্যাকেট থেকে বাই করে, ধুইয়া তারপরে এই যে পানি নিয়ে, এখন যেহেতু একেবারে শীতকাল পানিটা আমি হালকা একটু কাল ভাঙা নিছি। অতিরিক্ত ঠান্ডা পানি নিলে তারপরে আবার মাছটাও যেহেতু বরফের, একেবারে বরফ মানে ডিপের মাছ, তাহলে তো আমার হাত একেবারে পুরোলি বরফ হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে পানির ভিতরে ডুবাইয়া আঁশগুলো এভাবে পরিষ্কার করব, তাতে ঘরের কোনো জায়গায় আঁশ ছিটে যাবে না আর গন্ধও হবে না। এমনি ইলিশ মাছের একটা গন্ধ আছে, আর যেহেতু কোরিয়ানরা ইলিশ মাছ এইভাবে খায় না, এই ইলিশ মাছের গন্ধ অনেকটাই অন্যরকম। সেই তো গন্ধ যাতে আরও কম হয় সেইটাই আমি সবসময় চেষ্টা করি। কারণ অনেকই আছে, কোরিয়ানরা আছে, আপনাদের দুলাভাই বা জিও না, অনেক জিও তো এমনি মাছ পছন্দ করে না, নাকে হাত দিয়ে হাঁটে। সেই কোরিয়ান মাছ হোক এই মাছ হোক দেশি মাছ হোক, আমাদের তো অনেক কোরিয়ানরা আছে যারা মাছ পছন্দ করেন না। এবং হ্যাঁ, অনেক কোরিয়ানরা আছেন যারা মাছই খাইতে চায় না। তারপরে কথা হচ্ছে, তারপর অনেক কোরিয়ানরা আছেন যারা আমাদের দেশের খাবারের গন্ধ সহ্য করতে পারেন না। কোরিয়ান কোম্পানিতে অনেক সময় জব করার সময় মাঝে মাঝে অনেকে 1-2 জন অনেক সমস্যার ভিতরে পড়েন যে প্রচুর পরিমাণে গন্ধ আসে, খাবারের গন্ধ। অথচ কোরিয়ানরা যখন রান্না করে, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বলেন যে আপু করে এত কোরিয়ান মরিচগুলা, গুঁড়া মরিচগুলো এতগুলো দিলেন ঝাল লাগবে না, কালকে দেখে নেন বা রাত্রে দেখে নেন বা ভোরে দেখে নেন, টয়লেটে গেলে খবর আছে। তো কোরিয়ান মরিচ এত দেওয়া হয়, ঝাল মরিচ ঝাল লাগে কিন্তু ওই নিচের দিকে জ্বলে না। আমি যেটা একেবারে সত্যি বলি। হ্যাঁ, অথচ আমাদের দেশে দেখবেন 10-12টা ঝাল খাইয়া তারপরে যখন আপনি করতে যাই টয়লেটে যাবে তখন আপনার নিচ জ্বলবে। আবার আমাকে বারবার করে এখন বেশ কয়েকটা কমেন্ট আসতেছে যেটা যে কোরিয়া করেন না, কোরিয়া এত করেন কেন।
তা আমি জানি না, আমি তো থাকি কোরিয়াতে। মাছটাও কিনছি এই যে এখানের একটা ভাইয়ার কাছ থেকে, মায়ানমারের মাছ। তো এখন আমি কি বলবো যে এটা কিন্তু ইলিশ মাছ, আমি কিন্তু এখনও একবারের জন্য বলি নাই, না মনে নাই এই ইলিশ মাছ কিনছি অনেক দিন পরে ইলিশ মাছ। তা আমি কি এখন বলবো ভাই বাংলাদেশের এইটা, বাংলাদেশের ওইটা? বাংলাদেশের আমি আমার আমার জ্ঞান অনেক কম বাংলাদেশের, যে কি করব বা কি খাবো বা কী করব। তো আমি আরেকটা কমেন্টের উত্তর দেব, যেটা হচ্ছে আমাকে একটা আপু সুন্দরভাবে একটা কমেন্ট করেছেন যে আপু কিছু মনে করেন না, আপনি প্রায় সময় লেখেন যে কোরিয়াতে আপনি অনেক বছর ধরে আছেন, কিন্তু খাবার রান্নার সময় বা কোনো একটা খাবার করার সময় বলেন যে প্রথম রান্না করলাম গাঠি কচুর গোড়া, বা ধরেন বা কোনো একটা খাবার রান্না করতে, লাউ রান্না প্রথম রান্না এরকম। তো সত্যি কি আপনি প্রথম রান্না করছেন? হ্যাঁ, আমি সত্যি যে রান্নাগুলো একেবারেই প্রথম করি সেগুলো আমি একেবারে দিয়েই দিই যে প্রথম রান্না করলাম। এখন এত বছরে প্রথম রান্না কেন? আপনি কি কোরিয়ান খাবার খাইতেন? বা কোরিয়ান খাবার সবসময় খাওয়া হতো, দেশে খাবার খাওয়া হতো না? এরকম কোশ্চেন একসাথেই ছিল। কোরিয়াতে আমি যখন প্রথম আসছি, একেবারে প্রথম থেকে বলে, কারণ আমার এই প্রায় যে 18 বছর, তাই না? তা যখন আমি প্রথম আসছি তখন কিন্তু দেশের খাবার, আমি যেখানে ছিলাম ওইখানে আমি কোনো দেশের খাবার আমার নাই যে পাওয়া যাবে কোথায় বা কী বৃত্তান্ত। আপনাদের দুলাভাই খোঁজ খবর নিয়ে দেখলো যে সিউল রাজধানীতে খাবার পাওয়া যায়। তা আমি প্রথম যখন আসছি, আসার পরে এই যে 2008-এর একেবারে লাস্টে আসছি, তা 2009-এর একেবারে ফার্স্টে শিউলে গেলাম। শিউল থেকে আমি এরকম বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম। ইলিশ মাছ দেখে আমার তো সেই খুশি, বুঝছেন, আমাদের দেশের ইলিশ। তারপর ওইখান থেকে আমি কিনলাম, বেগুন কিনলাম ফরেন মার্ট থেকে। শিউলের ইথেওয়ান ফরেন মার্টে হচ্ছে গিয়ে বাংলাদেশের শপ আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তারপর আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইলাম। মানে আমার তো সেই রকমের খাওয়ারই ছিল। তান্দুরি চিকেন খাইছি, রুটি খাইছি, মানে তান্দুরি মানে তান্দুরি, তারপরে পোলাও, সিঙ্গারা, আমার এখনও মনে আছে এই খাবারগুলো। তা খাবারের পরে তো ওই যে কিনে টেনে নিয়ে আসছে, মাছটা আমি খাইতে পারিনি, দুঃখজনক হইলো সত্য। এবং ওই সময় ইলিশ মাছের দাম প্রচুর ছিল, আমার এখনও মনে আছে। ইলিশ মাছের দামটাই নিছিল প্রায় 46,000 ওন, ওই সময় এত দাম ছিল। সব দিয়া ঠিয়া প্রায় কুমান সামছনন, যেটা কোরিয়ান ওনে 93,000 ওন পড়ছিল, সব দিয়া বাজার করা। আমার এখনও মনে আছে ওটা, কারণ প্রথম শপিং ছিল আমার দেশের। তো ওই হচ্ছে দেশের খাবার কেনা শুরু। আর এর থেকে আমার বেশিরভাগ সময় দিন যেত যে যেখানে আমরা থাকতাম ওইখানে দেশের খাবার পাওয়া যেত না। আমি বেগুন বা বেগুন ভাজা, ভর্তা, তাও ওই স্বাদটা পাই না। দেশে থেকে যখন প্রথম কোরিয়াতে আসা হয়, আপনি দেশের স্বাদ পাবেনই না, খুব কষ্ট হয়। খাবার দাবারে এত কষ্ট হয়, কারণ দেশের চাল না। আপনি যে কোনো একটা খাবারই রান্না করেন না কেন, খুব মিষ্টি স্বাদের হয়, এত মিষ্টি। মানে খাবার রান্না করবেন, ঝোল রান্না করবেন, মাংস রান্না করবেন, মুরগি তো সবসময় পাওয়া যাচ্ছে, রান্না করবেন কিন্তু খুব মিষ্টি, কারণ কোরিয়ান পেঁয়াজগুলো মিষ্টি। ঝাঁজ আছে, কিন্তু আমরা যেভাবে রান্না করি, রান্না করলে হয়ে যায় মিষ্টি। আলু ভর্তা, বেগুন ভর্তা ওই পেঁয়াজ দিয়ে করলে পরে ওই স্বাদ আর আসে না, ভর্তার স্বাদ আর আসে না। মানে এমন অবস্থা হয়, ভর্তার স্বাদ তো দূরে থাক, ভ পর্যন্ত যায় না, বুঝছেন, এইরকম। তারপরে ওই খাওয়া একটু একটু করে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইখানে হাট বাজার আছে। তখন আমরা শ্বশুরবাড়ির এলাকায় থাকি, ওইখানে আলাদা অ্যাপার্টমেন্টে, প্রথম থেকে আলাদা অ্যাপার্টমেন্টে। আজকে কিন্তু আমাদের লাইফ স্টোরি বলতেছি। তো হাট বাজার দেখলাম, হাট বাজার থেকে মানে হাট বাজারে ঢুকে গেছে, তখন জিও আছে। আমি ওই যে সে এই আছে না, ইউমোচ্ছা বলে কোরিয়াতে, যে ঠেলতে ঠেলতে নেওয়া যায়, হ্যাঁ, বেবি ট্রেলার, বা ট্রলার বা ট্রেলার বা কার্ট বেবি, তো জিওকে নিয়ে আমি ওই নিয়ে ঢুকে গেছি। ঢেউকে দেখি কি সুন্দর সুন্দর বেগুন। তারপরে দেখলাম আরও কিছু খাবার দেখলাম, যে খাবারগুলো এমনি ওইখানের
কোরিয়ান খাবারগুলো সবজি টবজি দেখলাম, তো আমার বেগুন ভালো লাগলো, আমি একটু বেগুন কিনগে জিওর ওই ইটার নিচে সুন্দর থাকে, নেট থাকে ট্রলিটার নিচে, তো ওই ট্রলিতে রাখছিলাম। তারপরে বাসায় এসে একটু রান্না বান্না করে খাইছিলাম। যখন দেশে গেছি বারবার 2-3বার 4বার এরকম দেশে যাওয়া হয়েছে, তখন ডাল আনছিলাম একবার একটুখানি। তা আমাদের কোরিয়াতে এখন আমি আর একটা বলি, আমি কিন্তু কোরিয়ান নাগরিক, ঠিক আছে? এখন কোরিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে কোনো কিছু আনার অ্যালাউ নেই, চাল ডাল এইগুলো অ্যালাউ করে না। করে যদি আপনি একটুখানি নেন, ওই ধরেন আধা কেজির মতো চাল নিলেন বা 1 কেজির মতো চাল নিলেন, এইরকম অ্যালাউ করে। আপনি যাবেন তো বছরে একবার, তো 1 কেজি চাল নিয়ে আসলে কয়দিন খাবেন এইরকম। তা আমি প্রথম যখন যাতায়াত করতাম তখন নারকেলও আনছিলাম, আমার হাজব্যান্ডে নারকেল খুব পছন্দ করছিল, তো নারকেলও নিয়ে আসছিলাম। তো সেই আপুটার জন্য বলি, হ্যাঁ আপু সত্যি বলে আর খাবার খুব বেশি পাওয়া যাইতো না কোরিয়াতে, আমাদের দেশের খাবার। আমি হাট বাজারে যাই কিন্তু খুব বেশি পাওয়া যায় না। জাস্ট এখন ইদানিং ভিয়েতনামের ধরেন, এটা আমার এই ভিডিওগুলো কিন্তু আমার আছে যে ধরেন 4 বছর ধরে প্রায় এই হাট বাজারগুলোতে, এখন তো আমরা আরেক জায়গাতে থাকি, শ্বশুরবাড়ি থেকে চলে আসছি জিওর যখন প্রথম বার্থডে সেলিব্রেশন হইল তখন আমরা এইখানে চলে আসছি। তো হাটবাজারে এখন ভিয়েতনামের ওরা অনেক কিছু বিক্রি করে, এবং ওদের সবজিগুলোর সাথে আমাদের দেশের সবজির অনেক মিল। এই যেমন ধরেন চাল কুমড়াটা কিন্তু আমি এখনও কিনে নিই, কারণ আমার একটি আছে চাল কুমড়া কিনলে পরে অত বড় একটা কীভাবে খাবো, ওটা ডিপে রেখে খাবো, স্বাদ কেমন হবে কে জানে। অনেক আগে একবার কিনছিলাম কেটে ডিপে রাখছিলাম, রাখার পরে আর খাইতে পারি নাই, তো ওইটা কিন্তু আর রান্না করা হয় না চাল কুমড়া। তারপরে ধুন্দল এখানের হাট বাজারে পাওয়া যায়, ওই ধুন্দলটাও আমি খুঁজে পাইছি জিওকে নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তায় দেখি ওমনা ধুন্দল, আমার তো সেই খুশি, কোরিয়াতে ধুন্দল পাওয়া যায়। তো এইরকম হচ্ছে যে কোরিয়াতে না আমাদের দেশের খাবারগুলো সত্যি খুব কম পাওয়া যায়, এবং সবই পাওয়া যায় এমন না। এখন বর্তমানে বাংলাদেশের অনেক ভাইয়ারা কোরিয়াতে সবজির চাষ করতেছেন এবং বেশ ভালো দামে বিক্রি করেন, আবার অনেকে আছেন একটু কম দামে বিক্রি করেন। আবার ইদানিং কিছু ভাইয়ারা বাংলাদেশ থেকে একটু করে বুঝছেন, কারচুপি করে দেশের খাবার নিয়ে আসেন, ধরা পড়লে অনেক জরিমানা হয়। তা ওনারা ওইভাবে নিয়ে আসে আমাদের কাছে বিক্রি করেন যে এই জিনিস ওই জিনিস। সেই যেমন ধর আমি সেদিনকার কিনলাম সজনে ডাঁটা, পটল, এইগুলো তো সম্পূর্ণ দেশ থেকে ওনারা অনেক কষ্ট করে নিয়ে আসে, আর আমরা করি কি সেগুলো ওনারা যেহেতু কষ্ট করে নিয়ে আসে এবং দামটাও অনেক বেশি রাখে, আমরা নেই, খেতে ইচ্ছা করে নেই। ইদানিং আবার মাছও পাওয়া যাচ্ছে, যেমন ট্যাংরা মাছ, এই মাছগুলো একেবারে সদ্য নিয়ে আসতেছে। তা আমাকে ভাই একদিন বলছিল যে আপু মাছ আসছে, নেবেন কি না? তা আমি বলছিলাম ভাইয়া মাছ নিব না, খালি মাছ ফেলে দিতে হইতেছে, কিন্তু উনি বললো যে ভাইয়া একেবারে সদ্য মাছ আপু। তা আমি নেই ইলিশ মাছ নিলাম। তারপরে মাংসের কথা কি বলবো, তো মুরগি খাইতে তো সবই একেবারে সবসময় মুরগি। এখন মাংসটা পাওয়া যাইতেছে মাটন, বিফ, একেবারে সদ্য, আপনারা বিশ্বাস করবেন না, আমি গত 17 বছর যাবত এরকম সদ্য মাংস কোনো দিনও খাই নাই। দেশে গেলে খাওয়া হয়েছে, এছাড়া কোরিয়াতে খাওয়া হয় নাই, যেটা আমার জন্য সবচাইতে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, যে এত স্বাদ। এবং জিও খুব বেশি পছন্দ করেছে সদ্য মাংস, সেটা মাটন হোক বা বিফ হোক, জিওর খুব পছন্দ হয়েছে খাবার। এখন এই মাছটার আমার পরিষ্কার করা হয়ে গেছে, এইভাবেই দেখছেন ফুললি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটারে কাঁচা কাঁটা ওকে এইগুলো ফেলাই নিয়ে আসা।